হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আবারও তোমাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের এই ভিডিওটি ক্লাস 12 এর জন্য। তো ক্লাস 12 বলছি, এর আগের ভিডিওতে আমি তোমাদের সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়া প্রজেকশন নিয়ে আলোচনা করেছি। আর আজকে তোমাদের অন্য একটি প্রজেকশন অর্থাৎ সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল বা এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ নিয়ে আলোচনা করব। তো এই অভিক্ষেপ নিয়ে আলোচনা করার আগে দেখো, সহজ সাংখ্যক অভিক্ষেপ কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, মানে এই ধরনের অভিক্ষেপে কল্পনা করা হয় যে একটি সাধারণ শঙ্কু দেখো যে ভূগোলকে একটা নির্দিষ্ট অংশে অবস্থান করছে বা ছেদ করছে। এই ধরনের অভিক্ষেপে দেখো একটি সাধারণ শঙ্কু ভূগোলকে একটি নির্দিষ্ট অংশে অবস্থান করছে বা ছেদ করছে, ঠিক আছে? এবং এই শঙ্কুর উপরে কি হচ্ছে, ভূগোলকের ছায়া প্রতিফলিত হচ্ছে। এর ফলে শঙ্কুটিকে নিচ থেকে উপর পর্যন্ত কেটে বিস্তৃত করলে শঙ্কুটি কি হবে, বৃত্তাকার অংশে পরিণত হবে। এইভাবে যে অভিক্ষেপ অঙ্কন করা হয় সেই অভিক্ষেপকে বলা হয় সাংখ্যক অভিক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, আরো একবার বলছি, এই ধরনের অভিক্ষেপে কল্পনা করা হয় যে একটি সাধারণ শঙ্কু ভূগোলকের নির্দিষ্ট অংশে অবস্থান করছে বা ছেদ করছে, যার উপরে কি হচ্ছে, গ্রিডগুলির ছায়া পড়ছে। তখন শঙ্কুটিকে নিচ থেকে উপর পর্যন্ত কেটে বিস্তৃত করলে শঙ্কুটি একটি বৃত্তাকার অংশে পরিণত হবে। আর এই অভিক্ষেপকেই বলা হয় সাংখ্যক অভিক্ষেপ, ঠিক আছে? আচ্ছা, এর সঙ্গে দেখেন কি বলা আছে, প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে? কি বলা আছে, প্রমাণ অক্ষরেখা। এবার এখানে দেখো, এই যে শঙ্কুটি আমি অঙ্কন করেছি, দেখো ধরো এখানে যে কোনো একটি অক্ষরেখাকে স্পর্শ করে আছে। শঙ্কুটি যে কোনো একটি অক্ষরেখাকে স্পর্শ করে আছে, তাহলে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট প্রমাণ অক্ষরেখার সংজ্ঞাটা কি হবে, মানচিত্র অভিক্ষেপের প্রদত্ত অক্ষরেখাগুলির মধ্যে যে অক্ষরেখাটি স্পর্শক তলে অবস্থান করছে, এটা স্পষ্ট করে রয়েছে, তাহলে মানচিত্র অভিক্ষেপের প্রদত্ত অক্ষরেখাগুলির মধ্যে যে অক্ষরেখাটি স্পর্শক তলে অবস্থান করবে সেই অক্ষরেখাকেই বলা হয় তোমার হচ্ছে প্রমাণ অক্ষরেখা, ঠিক আছে? এখানে কেন এক প্রমাণ বলা হয়েছে, যেহেতু এখানে একটি অক্ষরেখাকেই, আমি উদাহরণের জন্যই বলছি, একটি অক্ষরেখাকেই এই শঙ্কুটি স্পষ্ট করে রয়েছে, যার জন্য এটার নাম হচ্ছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম, সাংখ্যক অভিক্ষেপ কাকে বলে, প্রমাণ অক্ষরেখা কাকে বলে। আচ্ছা, এবার এই সাংখ্যক অভিক্ষেপ কিভাবে অঙ্কন করতে হয় সেটি আমরা জেনে নেব। চলো তাহলে, ধরো একটি প্রশ্ন এইরকম দেওয়া আছে, 1:80 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি অন্তর অনুসারে 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 40 ডিগ্রি পশ্চিম থেকে ডিগ্রি পূর্ব দ্রাঘিমা যুক্ত একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপ,
অঙ্কন করো, অঙ্কন করো। ধরো এই যে প্রশ্ন দেওয়া আছে কি 1:80 মিলিয়ন স্কেলে 10 ডিগ্রি অন্তর অনুসারে 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর অক্ষরেখা এবং 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাযুক্ত একটি এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ অঙ্কন করো। তাহলে আমাদের অক্ষরেখা দেওয়া আছে 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর, দ্রাঘিমা দেওয়া আছে 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব এবং অন্তর দেওয়া আছে, অন্তর হচ্ছে 10 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই প্রশ্নটা কিভাবে গ্রাফিক্যালি করতে হয় সেটি হচ্ছে আমরা এখন শিখে নেব। ঠিক আছে, আমি এটা মুছে ফেলছি। ঠিক আগের মতোই কয়েকটি স্টেপে তোমার হচ্ছে এই অভিক্ষেপটি তোমার করতে হবে। ঠিক একই রকম ভাবে আগে যেমন বলেছিলাম যে কোনো কিছু করতে হলে পরিকল্পনা করতে হয়, এটাতেও সেম। প্রথমে আসি স্টেপ 1। স্টেপ 1, স্টেপ 1 এ আমরা আগের কোশ্চেনে কি করেছিলাম? অক্ষরেখার পরিকল্পনা। ঠিক এখানে তাহলে অক্ষরেখার পরিকল্পনা। এবার দেখো অক্ষরেখা আমাদের প্রশ্নে কত থেকে কত দেওয়া ছিল? 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর। যেমন দেখো আগের প্রশ্নে দুটো গোলার্ধই ছিল, এখানে কিন্তু একটা গোলার্ধই রয়েছে, অর্থাৎ কত? 30 ডিগ্রি উত্তর থেকে 70 ডিগ্রি উত্তর এবং অন্তর কত রয়েছে? 10 ডিগ্রি। যেহেতু 30 ডিগ্রি থেকে রয়েছে, আমরা ডাইরেক্ট 30 ডিগ্রি থেকেই শুরু করবো এবং অক্ষরেখাগুলো প্ল্যানিং করার সময় একটু উত্তর দিকে বাঁকিয়ে প্ল্যানিং করবো। ধরো এইরকম, এটা 30 ডিগ্রি উত্তর, যেহেতু 10 ডিগ্রি রয়েছে তাহলে 10 ডিগ্রি 10 ডিগ্রি উঠবো, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি উত্তর। আচ্ছা, যদি এই অক্ষরেখাগুলি মানে দক্ষিণ বলতো, সাউথ বলতো, তাহলে কি হতো? এই অক্ষরেখাগুলি আমি দক্ষিণ দিকে বাঁকিয়ে বাঁকিয়ে অঙ্কন করতাম। ঠিক আছে, যদি অক্ষরগুলি দক্ষিণ বলতো তাহলে আমি অক্ষরগুলিকে দক্ষিণ দিকে এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে নিচের থেকে উপরে 30 থেকে নিচের দিকে 70-এ আসতাম। আচ্ছা, এবার দেখো এই যে 30 থেকে 70 যে উত্তর অক্ষরগুলি আমি পরিকল্পনা করলাম, এখানে একটি জিনিস নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে এসপি অর্থাৎ স্ট্যান্ডার্ড প্যারালাল বা প্রমাণ অক্ষরেখা, যেটি কিন্তু কি ছিল আগের প্রজেকশনে কিন্তু ছিল না বা নির্ণয় করা হয়নি। তাহলে এখানে দেখো এসপি কোনটা? এসপি হচ্ছে সবসময় যেটা মাঝে রয়েছে, এই অক্ষরের মধ্যে যে অক্ষরটি মাঝে রয়েছে সেটাই হচ্ছে এসপি। তাহলে এই অক্ষরের মধ্যে মাঝে কোন অক্ষরেখাটি রয়েছে? এটা হচ্ছে 50 ডিগ্রি, যার জন্য পাশে আমরা কি লিখবো? এসপি। এটি হচ্ছে অক্ষরেখার মানে প্রমাণ অক্ষরেখা নির্ণয় করার ডাইরেক্ট পদ্ধতি। আর একটি সূত্রের মাধ্যমে প্রমাণ অক্ষরেখা নির্ণয় করা যায়, চলো সেটি এখন শিখে নিই, বা ওটা কিভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা এখন করছি। ধরো প্রমাণ অক্ষরেখার নির্ণয়, প্রমাণ অক্ষরেখা নির্ণয় করে সোজা টান দিয়ে এখানে লিখতে হবে নিম্ন প্রান্তীয় মান প্লাস উচ্চ প্রান্তীয় মান ডিভাইড বাই 2। এখন নিম্ন প্রান্তীয় মান কত? আমার কত অক্ষরেখা নিম্ন ছিল? 30 ডিগ্রি প্লাস কত? 70 ডিগ্রি, যেহেতু উচ্চ প্রান্তীয় মান 70 ডিগ্রি, তাহলে এই দুটো ডিভাইড বাই 2, এই দুটো যোগ করলে কত আসবে? 100 ডিগ্রি ডিভাইড বাই 2 সমান সমান 50 ডিগ্রি। তাহলে আমরা প্রমাণ অক্ষরেখা কত পেলাম? 50 ডিগ্রি উত্তর। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার ঠিক একই রকম ভাবে স্টেপ 2 তে আমরা কি করব? স্টেপ 2 তে আমরা দ্রাঘিমা রেখার পরিকল্পনা করব। তাহলে আসো স্টেপ 2,
দ্রাঘিমা রেখার পরিকল্পনা। দ্রাঘিমা রেখার পরিকল্পনা। আচ্ছা, দ্রাঘিমা রেখা কত দেওয়া ছিল? দ্রাঘিমা দেখো প্রশ্নে 40 ডিগ্রি পশ্চিম থেকে 40 ডিগ্রি পূর্ব দেওয়া ছিল। তাহলে কি করতে হবে? দেখো যেহেতু দুই গোলার্ধই দেওয়া আছে সেই জন্য মাঝে কি করতে হবে? 0 নিতে হবে। ধরো 0 ডিগ্রি। তাহলে আমার কি হলো? এদিকটা পূর্ব হয়ে গেল একই রকম ভাবে আগের পজিশনের মতোই, আর দিকটা হয়ে গেল পশ্চিম। ঠিক আছে, তাহলে পূর্বে কত বলেছে? পূর্বে বলেছে হচ্ছে 40। 10 ডিগ্রি অন্তর করে 40, 10 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি ইস্ট। এদিকেও সেম 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি ওয়েস্ট। বোঝা গেল? এটা হচ্ছে দ্রাঘিমা রেখার পরিকল্পনা। এবার এখানেও একটা জিনিস নির্ণয় করতে হবে, যেটা হচ্ছে মধ্য দ্রাঘিমা রেখা বা সেন্ট্রাল মেরিডিয়ান। মধ্য মানে কি? মাঝখানে। দেখো এখানে যতগুলো দ্রাঘিমা রেখা আমি পরিকল্পনা করলাম, ঠিক তার মাঝে দ্রাঘিমা রেখাকে বলা হয় মধ্য দ্রাঘিমা রেখা। তাহলে দেখো এখানে মাঝে কোনটা রয়েছে? দেখো এদিক থেকেও 1 2 3 4, আবার এদিকেও দেখো 1 2 3 4, তাহলে মাঝে কে রয়েছে? 0। তাহলে এই 0-র এদিকে আমরা লিখবো অ্যারো করে সিএম বা সেন্ট্রাল মেরিডিয়ান। এটা বোঝা গেল? আগের মতো সূত্রের দ্বারাও মধ্য দ্রাঘিমা নির্ণয় করা যায়। ওটা কি হবে? চলো ওটা একটু শিখে নিই। মধ্য দ্রাঘিমার নির্ণয়। মধ্য দ্রাঘিমা নির্ণয় সমান সমান বাম প্রান্তীয় মান প্লাস ডান প্রান্তীয় মান বাই 2 সমান সমান সেম বাম প্রান্তীয় মান লিখতে হবে। বাম প্রান্তীয় মান কত ছিল? 40 ডিগ্রি, আর ডান প্রান্তীয় মান কত ছিল? 40 ডিগ্রি ডিভাইড বাই 2। আচ্ছা, এখানে একটি কথা এখানে উল্লেখ করতে হবে, সেটি হলো আমরা যখন পশ্চিম গোলার্ধ নির্ণয় করব তখন তার আগে কিন্তু মাইনাস দিতে হবে। ঠিক আছে, পশ্চিম গোলার্ধের আগে কি হবে? মাইনাস মানে কিন্তু বিয়োগ করতে হবে, সেই জন্য এর আগে বিয়োগ চিহ্ন দিতে হবে। ঠিক আছে, আর পূর্ব গোলার্ধে প্লাস হবে। তাহলে এটা এবার যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়াবে? 0 ডিভাইড বাই 2, আর এটাকে ভাগ করলে কি দাঁড়াবে? 0। আমরা যেমন প্ল্যানিং এ করেছিলাম যে মাঝখানে কোনটি রয়েছিল? 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে এইটি হয়ে গেল দ্রাঘিমা রেখার পরিকল্পনা। ঠিক আছে, এবার আসা হচ্ছে স্টেপ 3। স্টেপ 3 তে আমরা কি করব? ক্যালকুলেশন বা সমাধান। ঠিক সমাধানটি আগের মতোই কি করব? সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ, এখানে ব্র্যাকেটে আর দিতে হবে। হ্যাঁ, যেহেতু রেডিয়াস, এর আগের ভিডিওতে আমি ভুলে গেছিলাম, এখানে আর লিখবে। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ নির্ণয়। উপরে কি হবে? পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ, পৃথিবীর প্রকৃত ব্যাসার্ধ নিচে প্রদত্ত স্কেল। বোঝা গেল? প্রকৃত ব্যাসার্ধ নিচে প্রদত্ত স্কেল। ঠিক একই রকম ভাবে প্রকৃত ব্যাসার্ধ কত? 6400 কিমি, নিচে প্রদত্ত স্কেল কত? 80 মিলিয়ন।
ঠিক একই রকম ভাবে এটাকে সেমিতে কনভার্ট করতে হবে। 6400 ইন্টু 1 লাখ সেমি, যেহেতু 1 কিমি সমান সমান 1 লাখ সেমি, ডিভাইড বাই কত 80 মিলিয়ন। তোমার ডাইরেক্ট এখানে সেম আগের মতোই ডাইরেক্ট কাটাকাটি করতে পারো বা গুণ করে কাটাকাটি করতে পারো। এটাকে যদি আমি কনভার্ট করি তাহলে কত আসবে, ধরো 640 মিলিয়ন বাই 80 মিলিয়ন সমান সমান ভাগ করে কত আসবে 8 সেমি। বোঝা গেল? এটা হলো হচ্ছে ক্যালকুলেশন। এবার করতে হবে ছবি। ছবি করার জন্য প্রথমে স্টেপ 4, ঠিক আছে? চলো স্টেপ 4 কিভাবে করতে হয় শিখে নিই। স্টেপ 4, আচ্ছা আগের প্রদর্শনে যেমন ডাইরেক্ট ছবি হয়ে যাচ্ছিল, এখানে কিন্তু আগে এই সিম্পল কনিক্যাল প্রজেকশন আঁকার জন্য একটি আগে পরিমাপগুলো নির্ণয় করতে হবে, ঠিক আছে? তার অর্থাৎ যে সিম্পল কনিক্যাল প্রজেকশনের সে গ্রাফিক্যালি তোমাকে প্রথমে কনস্ট্রাকশন করতে হবে। সেটা কিরকম, আচ্ছা আমি এখানে করে দেখাচ্ছি। এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্যক অভিক্ষেপের জ্যামিতিক ভিত্তি, ঠিক আছে? এই কথাটি লিখে ওই যে প্রজেকশন আকার যে পরিমাপগুলো সেটি প্রথমে এখানে নির্ণয় করতে হবে। কি হবে, আচ্ছা আমি এটাকে এখানে অঙ্কন করছি। প্রথমে কত বলেছে, মাপটা আমরা কত পেয়েছি 8। আচ্ছা খাতার মাঝে প্রথমে এখানে একটু সরলরেখা অঙ্কন করতে হবে। এদিকে তোমরা সেট স্কয়ার দিয়ে অঙ্কন করতে পারো। সেট স্কয়ার দিয়ে অঙ্কন করলে কিভাবে করবে এটাকে বলে দিই। ধরো আগের মতোই, ধরো এদিকে সমান করবে বা খাতার উপরে যে পেজকে সমান করবে, সমান করে এইভাবে সমান করে নিচের দিকে এইভাবে নামিয়ে, আর এইভাবে নিচের দিকে নামিয়ে একটা বড় করে সরলরেখা অঙ্কন করবে, ঠিক আছে? এটা বড় করে সরলরেখা অঙ্কন করলে ঠিক একইভাবে না সরিয়ে এদিকেও একটি বড় করে সরলরেখা অঙ্কন করবে। তাহলে সরলরেখা অঙ্কন করা হলো। এদিকে একটু বড় করে একটু অঙ্কন করছি। এবং এটা অঙ্কন হলো। এটাকে অঙ্কন করলাম। এবার কি করব, এবার হচ্ছে যে 8 সেমি আমরা ক্যালকুলেশন করে যে 8 সেমি এসেছে সেটা হচ্ছে কি করব, স্কেল বসিয়ে এখানে 8 সেমি কেটে নেব। ধরলাম আমি 8 সেমি আমার এখানে এলো, ঠিক আছে? তাহলে আমি স্কেল বসিয়ে 8 সেমি কেটে নিলাম। 8 সেমি কাটার পরে আমি রুল কম্পাস দিয়ে এই কোণে বসিয়ে আমি এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? এই 8 সেমি এখান থেকে নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমি হাত দিয়েই করছি। একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এটা বোঝা গেল। প্রথমে এখানে সরলরেখা অঙ্কন করলাম, এর সঙ্গে সমকোণ করে আরেকটা সরলরেখা অঙ্কন করলাম। করার পরে যে আমার মাপ ক্যালকুলেশন করে যে পরিমাপটি এসেছিল সেটা এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে একটি অর্ধবৃত্ত বা বৃত্তচাপ অঙ্কন করলাম।
এবার কি করব, এবার হচ্ছে প্রোটেক্টর দিয়ে এবার প্রোটেক্টর, এই চাদরা তোমরা আগে ব্যবহার জানো, আগে কোয়েশ্চেন আমি দেখিয়েছিলাম। এই প্রোটেক্টর দিয়ে আমার যে স্ট্যান্ডার্ড প্যারালাল কত ছিল, 50 ডিগ্রি নর্থ, তাই না? আর তোমার অন্ত কত ছিল, 10 ডিগ্রি। এই দুটো কিন্তু চাঁদা বসিয়ে মাপ দুটো কেটে নেব। চলো, ধরো এখানে আমি বসালাম, ঠিক এই কোণে বসিয়ে কত কাটবো, 50। এই যে 50, ধরো এখানে 50 এলো, সাপোজ ধরলাম এখানে 50, ধরো 50 এলো। 10 কোথায়, এই যে 10 হলো। এবার এটা হওয়ার পরে এটাকে স্কেল দিয়ে আমরা যোগ করে দেব, স্কেল দিয়ে যোগ করে দেব। মনে রাখতে হবে এই সরলরেখাটি যেন বৃত্তচাপের বাইরে না যায়। তাহলে স্কেল দিয়ে আমরা যোগ করে দিলাম। ঠিক একইভাবে 10 ডিগ্রিটাকেও আমরা যোগ করে দেব, যোগ করে দিলাম। এখানে লিখবো কত, 50 ডিগ্রি উত্তর, এখানে লিখবো 10 ডিগ্রি, কত 10 ডিগ্রি লিখলেই হবে। এবার দেখো এই যে এখান থেকে যে মাপটা আমি কেটে নিলাম, এটা আমি ভুলে গেছি, এখানে কিন্তু মাপটা দিতে হবে, কত 8 cm, বা তোমরা লিখতে পারো r সমান সমান 8 cm। এটা হলো। এটার পরে কি হবে, এই যে আমরা এসপি 50 ডিগ্রি নিলাম, এখান থেকে একটা 90 ডিগ্রি মাপ নিতে হবে। ঠিক আছে, চলো এখানে ঠিক একই রকম ভাবে চাঁদাটা বসালাম, বসিয়ে 90 ডিগ্রি মাপ নিলাম। হলো, মাপ নেওয়ার পরে এদিকে এই এখান থেকে যোগ করে দিতে হবে, এদিকে যোগ করে দিলাম। এই যে মাপটা আসলো এটাই হচ্ছে আমার এসপি বা স্ট্যান্ডার্ড প্যারালাল। বোঝা গেল, এটা গেল হচ্ছে স্ট্যান্ডার্ড প্যারালালের দৈর্ঘ্য। আচ্ছা, এবার আসি দ্রাঘিমার যে গ্যাপগুলো নির্ণয় করছে কি হবে। এই যে দেখো এখান থেকে এইটুক যে গ্যাপ, সেটা আবার আমরা কি করব, রুল কম্পাসে মাপটা নিব। চলো এখান থেকে এই গ্যাপটা আমরা রুল কম্পাসে নিলাম, নেওয়ার পরে কি করব, এখানে বসিয়ে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করবো। এইভাবে আবার একটি বৃত্তচাপ অঙ্কন করব। আমি হাত দিয়ে করছি, ধরো এরকম একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। হলো, করার পরে আবার কি করব, এই বৃত্তচাপ অঙ্কন করার পরে সেট স্কয়ার দিয়ে এই ভূমি বা সরলরেখাকে সমান করে নিয়ে এই যে এসপি যেখানে ছেদ করেছে বৃত্তচাপের, সেখান থেকে নিয়ে এখানে একটি সরলরেখা অঙ্কন করব। ঠিক আছে, এই যে দেখো অঙ্কন করছি। তোমরা বোঝার সুবিধার জন্য এখানে বিভিন্ন নাম দিতে পারো। ধরো এখান থেকে এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ। ঠিক আছে, বোঝা গেল। এখানে আই। বোঝার সুবিধার জন্য এই নামগুলো তোমরা দিতে পারো। তাহলে এই যে এতক্ষণ যেটা অঙ্কন করলাম সেটা হচ্ছে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্য প্রক্ষেপের জ্যামিতিক ভিত্তি। বোঝা গেল। এবার দেখো এই যে আমি সরলরেখাটা অঙ্কন করলাম, সব এদিকেই উপরের দিকে অঙ্কন করলাম। কেন উপর দিকে অঙ্কন করলাম, যেহেতু উপর দিকটা আমার নর্থ আর নিচেরটা সাউথ। যদি আমার অক্ষরেখাগুলো সাউথ বলা থাকতো তাহলে আমি কি করতাম,
এই যে উপরে যে কনস্ট্রাকশনটি করলাম বা উপরে ছবিটি আঁকলাম, প্রত্যেকটা ছবি তখন কি হতো, এই এটা উল্টো হতো। তার মানে কি হতো, এই সরলরেখাটা তখন আমি কি করতাম, নিচে আঁকতাম, নিচে এঁকে যতগুলো কনস্ট্রাকশন করেছি সব নিচের দিকে, মানে এখান থেকে নিচের দিকে বৃত্তচাপ অঙ্কন করতাম। সেম প্রসেসটাই কি হতো, এক কথায় দক্ষিণ দিকে করতে হতো। আচ্ছা, এবার ছবি মানে কি, স্টেপ 5। চলো দেখে নিই স্টেপ 5। আচ্ছা, এখানে কি করতে হবে, প্রথমে খাতার মাঝ বরাবর, খাতার মাঝ বরাবর একটি সরলরেখা সোজা করে কিন্তু সরলরেখা অঙ্কন করে নেব। ঠিক আছে, প্রথমেই খাতার মাঝ বরাবর এরকম একটি সরলরেখা কি করব, অঙ্কন করে নেব। তাহলে করলাম, এই সরলরেখাটাই হচ্ছে আমার সিএম, বলা হচ্ছে সেন্ট্রাল মেরিডিয়ান। দেখো আমার সেন্ট্রাল মেরিডিয়ান কত ছিল, 0 ডিগ্রি। তাহলে এখানে আমি ধরো এমনি বড় করে সিএম কথাটা আগে লিখে রাখলাম, বোঝা গেল, বা তোমরা 0 ডিগ্রি লিখতে পারো। হলো, তারপরে কি করব, তারপরে হচ্ছে রুল কম্পাসের সাহায্যে এই যে স্ট্যান্ডার্ড প্যারালাল যে মাপটা, সেই মাপটা আমি নেব। ধরো এই মাপটা নিলাম, তাহলে এই মাপটা নিলাম, ঠিক আছে। ধরো এখান থেকে এই মানে হচ্ছে ই আর ডি, ঠিক আছে, এই ই আর ডি এর মাপটি নিলাম। নেওয়ার পরে কি করব, এই উপরে মানে হচ্ছে সরলরেখার উত্তর প্রান্তে বসাবো। ঠিক আছে, বসানোর পরে এখানে একটা বৃত্তচাপ অঙ্কন করব। ঠিক আছে, চলো আমি হাত দিয়ে করে দেখাচ্ছি। এখানে একটি বৃত্তচাপ আঁকবো, এটা বোঝা গেল। এরপর কি করব, এরপরে ডিভাইডারের সাহায্যে এই যে এই মাপটি আমরা নেব। ঠিক আছে, কেন নেব, কারণ হচ্ছে আমরা যে প্ল্যানিং করেছিলাম যে হচ্ছে টোটাল অক্ষরেখা ছিল 5টি, স্ট্যান্ডার্ড প্যারালালের উপরে 2টি এবং নিচে 2টি। এই মাপটি পাওয়ার জন্যই আমরা এখানে সি আর বি এই মাপটি নেব, ডিভাইডারে নিলাম। তোমরা সি বি মাপটাও নিতে পারো বা এ জি এই মাপটিও নিতে পারো। ঠিক আছে, নেওয়ার পরে এখান থেকে বসিয়ে উপরে দুটো, ঠিক একই রকম ভাবেও নিচে দুটো হলো। এটা করার পরে কি করব, আমরা বৃত্তচাপগুলো সেম এখান থেকে এই উত্তর প্রান্ত থেকে বসিয়ে সবগুলো কেটে নেব। কিভাবে, তাহলে এখানেই বসিয়ে এই যে এরকম একটা এখানে কাটবো, তারপর এখান থেকে বসিয়ে এখানে কাটবো। আমি চলো হাত দিয়ে করছি, যেহেতু মাপগুলো খুব বড়। এরকম ভাবে এদিকেও তাহলে আমার অক্ষরেখাগুলি ধরো আঁকা হয়ে গেল। এবার কি করব, দ্রাঘিমা রেখা। এবার দেখো দ্রাঘিমা রেখার পরিমাপগুলি পাওয়ার জন্য আমাকে কোন মাপটা নিতে হবে, যে এইচ আর আই, মানে এই মাপটি আমাকে নিতে হবে। চলো এই যে মাপটি নিলাম, তোমরা ডিভাইডারে এই মাপটি নেওয়ার পরে কি করতে হবে, এই যে প্রমাণ অক্ষরেখায় এখানে লিখে রাখলাম 45 ডিগ্রি, এই প্রমাণ অক্ষরেখা থেকে কয়টি ছিল, এই সেন্টার মেরিডিয়ান বাঁ দিকে কয়টা জায়গা ছিল তয়টা নিব, এবং ডান দিকে জয়টা ছিল তয়টা নিব। তাহলে এদিকে কয়টা ছিল, 4টা, 1 2 3 4, ঠিক একই রকম ভাবে এদিকেও 1 2 3 4। এবার কি করব, এই দ্রাঘিমা রেখাগুলিকে আমি এই প্রান্ত থেকে
যেখান থেকে আমি রুল কম্পাস বসিয়ে বৃত্তচাপ দিয়ে অঙ্কন করলাম সব যোগ করে দিব। এখানে আরেকটা জিনিস বলি, তোমরা এই দ্রাঘিমাগুলোকে যোগ করার সময় এখান থেকে এই অবধি এই যে অক্ষরেখা দিয়ে ডাইরেক্ট যোগ করতে পারো, আর তাছাড়া তোমরা হচ্ছে এখান থেকে মানে এখানে বসিয়ে ধরো স্কেলটি এখানে বসিয়ে এখান থেকে এই অবধি শুধু অক্ষরেখাগুলিকে যোগ করতে পারো। আমি একটা এমনি করে দেখাচ্ছি। ধরো এখান থেকে ডাইরেক্ট এই অবধি যোগ করতে পারো, ঠিক আছে? এখান থেকে ডাইরেক্ট তোমরা এই অবধি যোগ করতে পারো। আর ছাড়া তোমরা শুধু এতটুকু অংশ যোগ করতে পারো। ধরো আমি এতটুকু অংশ যোগ করব না, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে প্রত্যেকটি দ্রাঘিমারেখার যে মাপগুলো ছিল সব যোগ করে দিতে হবে। চলো তাহলে যোগ করে দিই। এই বাদিক থেকে যোগ করি তাহলে সুবিধা হবে। এই একটা হলো, সব কিন্তু যেখানে রুল কম্পাস বসিয়ে অক্ষরেখাগুলি অঙ্কন করেছি সেখান থেকে কিন্তু করতে হবে। তাহলে এটা হয়ে গেল হচ্ছে আবার তোমার হচ্ছে সিম্পল কোরিডোর প্রজেকশন অঙ্কন। এবারে যে বাইরের যে অংশগুলো কি করব সেটা হচ্ছে মুছে ফেলবো। ধরো এটাকে মুছে ফেললাম এই অবধি। যে নামগুলো দেবো, নামগুলো কি ছিল? এটা কত ছিল? 0 ডিগ্রি, এবং 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি কি ছিল? এটা ইস্ট। এটা সেম একই রকম ভাবে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি ওয়েস্ট। আচ্ছা, উপরেও ঠিক নামগুলো দেবো। উপরে যেহেতু যাতে ঘিঞ্জি না হয় সেজন্য কি করবো, একটা ঘর পর পর করে নামগুলো দেবো। ধরো এটা 0 ডিগ্রি, এটা দেওয়ার দরকার নেই। ধরো 10 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 40 ডিগ্রি। এরকম ভাবে 10 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি হলো। এবার হচ্ছে অক্ষরগুলির নাম দিব। এটা কত ছিল? স্ট্যান্ডার্ড প্যারালাল 50 ডিগ্রি। এদিকে কত ছিল? 30, 40, 50, 60, 70 ডিগ্রি এন। এদিকে একরকম এন। এদিকেও একরকম ভাবে 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি হয়ে গেল। এইবার এই যে এখানে যে 0 ডিগ্রি দ্রাঘিমা ডিগ্রি রয়েছে, এখানে ভিতর দিয়ে লিখবো মধ্য দ্রাঘিমা। বাইরে লিখলেও হবে মধ্য দ্রাঘিমা হলো। আর এই যে 50 ডিগ্রি স্ট্যান্ড প্যারালাল ছিল, লিখতে লিখবো প্রমাণ, প্রমাণ অক্ষরেখা, অক্ষরেখা। এটা দেওয়ার পরে কি করবো, ছবিটাকে ভালো করে বক্সের মধ্যে রাখবো। তা তোমরা এইভাবে বক্সটা করতে পারো। একটা বড় বৃত্তচাপ রাখতে পারো। আঁকার পরে দুটোকে স্কেল দিয়ে এইভাবে যোগ করে দিতে পারো। এই যে বিন্দুটা থাকলো সেটাকে বলা হয় ভার্টেক্স, VERTEX। এই বিন্দুটাকে বলা হচ্ছে
ভার্টেক্স। তাহলে বোঝা গেল। তাহলে গ্রাফিক্যালি কিভাবে এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সাংখ্যবৈক্ষিক অঙ্কন করতে হয় সেটা আমরা আজকে শিখলাম। এখানে তাহলে আমরা কি করব, হেডিংটা সুন্দর করে দিব, এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সাংখ্য অভিক্ষেপ, সহজ সাংখ্য অভিক্ষেপ বিশেষ এম স্কেলটি লিখব, স্কেল কত ছিল 1:80 মিলিয়ন। ঠিক আছে, আমাদের তাহলে গ্রাফিক্যালি সিম্পল কোলিনিয়ার কোয়েশ্চেন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল, এটা যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে কমপ্লিট হলো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। আর এরপরে তোমাদের আমি থিওরি ক্লাস নিয়ে, মানে পরের ভিডিওতে থিওরি ক্লাস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে।